গতকাল রথের মেলা থেকে যে গাছটা কিনেছি, এই দেখো কড়ি ছিল তো দুটো, আজকে দুটো ফুল ফুটেছে। আগামীকাল ফুটবে আবার, আরও একটা কড়ি আছে। এই সবেদা গাছটা অনেক দিন আগেই কিনেছি, থোকে থোকে ফুল আছে, ফল আসছে না। এটাকে ট্রান্সফার করতে হবে, মানে বড় বড় টবে দিতে হবে। দেওয়া হচ্ছে না বন্ধুরা, সময়ও পাচ্ছি না, টবেরও দরকার। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, আমি আমার এই বাড়ির ছাদে কিছু আর লাগাতে চাই না, লাগালেও এইখানটাই রাখবো। এই বাড়ির ছাদে ওয়েট হয়ে গেছে বেশি। এই যে ধনেপাতা ছোটো কাকি দিয়েছিল, সেগুলো ভালোই আছে। পরশু দিন এই যে বড়ো জবা গাছের ডাল কেটে এই যে এইখানটায় দুখানা চারা লাগিয়েছি, এখনও ভালোই আছে। বাঁচবে কি বাঁচবে না সেটা পরের কথা। আর ওই পাশে আর একটা দেখতে পাচ্ছ, দুটো লাগিয়েছিলাম, একটা মরে গেছে, একটা কিন্তু পাতা বেরিয়েছে, এটা ভালো আছে, সবাই ভালো আছে। এটাকে দু একদিনের মধ্যেই দেবো ভাবছি। আর বন্ধুরা সময়ও করতে পারি না, সংসারে কাজ করেই কুল পাই না। এইগুলো এখন বাজার থেকে নিয়ে আসলাম। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো সোমবার, এখন বাজে 11টা 17। হ্যাঁ, ছেলে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। একটু দোকানে ঢুকেছিলাম, বসিনি, টাকা নিতে হবে, ঢুকেছিলাম। আবার বাজার করে ফেরার পথে আবার একটু ঢুকেছিলাম, দেখিয়ে আসলাম কী কী মাল এনেছি। যাই হোক, দোকানে বেশি সময় নষ্ট করিনি, নাহলে 11টা 17 বাজে, বুঝতেই পারছো, বাজার করে চলে এসেছি। নাহলে তো 11:30টার আগে বাড়িতেই আসি না, দোকানে যদি বসি। আমাদের বাড়িতে না পিঁপড়ে হয়েছে খুব। তা যাই হোক, ওই সকালে আলু ভাজা, বেগুন ভাজা আর ডাল করেছিলাম, টক ডাল আম দিয়ে। তা সেগুলো করেছি। কর্তা একটুখানি না ডাল সেদ্ধ তুলে রেখেছি, কর্তাকে দেখায়নি। যদি ডাল সেদ্ধ দেখাতাম তাহলে কর্তা সকালেই ডাল সেদ্ধটা খেয়ে নিত, আর দুপুরবেলা ওই বেগুন ভাজা, ঠান্ডা বেগুন ভাজা খেতে চাইতো না। ওর জন্য বেগুন ভাজা ডাল দিয়ে সকালে খেতে দিয়েছি, ছেলেমেয়েরা আলু ভাজা ডাল দিয়ে সকালে খেয়েছে। আর ডাল সেদ্ধটা তোলা আছে, দুপুরবেলা খাবে। ফ্রিজে 1 পিস মাংস, 1 পিস আলু, একটুখানি সামান্য ঝোল রয়েছে, বুঝেছো, ওইটুকুনি। তাই ওইটুকুনি তো আর ছেলে মেয়ের সামনে আর বার করবো না। দুপুরবেলা ওরা যেহেতু বাড়িতে থাকবে না, ছেলে মেয়ে স্কুলে থাকবে, কর্তাকে দিয়ে দেবো। কর্তা ওই ডাল সেদ্ধ খাবে, মাংস খাবে, 1 পিস মাংস আছে গতকালকের বললাম, আর হচ্ছে ডাল যদি নেবে, বুঝেছো। এই অবধি রান্না। আজকে রান্না আর কি হবে বলো তো, ওই কুলেখাড়া শাক এনেছে 2-3 দিন আগে, পরশু দিন শনিবার এনেছিল মনে হয়, আমি করিনি, তোমাদের হয়তো দেখিয়েছি কিনা আমার খেয়াল নেই, দেখিয়েছি হয়তো। তা ওই কুলেখাড়া শাক রয়েছে, সেটা তো আর বড়া করতে পারিনি এর মধ্যে। তা আজকে একটু বড়া করে দেবো, পাতা আগাগুলো নিয়ে। আর যে গোড়ার দিকে ডাঁটি মাটি থাকবে, কুলেখাড়া তো সবই উপকার, কোনো কিছু ফেলনা নয়। তার মধ্যে একটু আলু, পটল, পেঁপে, এইসব বেগুন টেগুন দিয়ে একটা তরকারি করে নেবো। আচ্ছা, এই হচ্ছে রান্না। ওরা ওই ডাল পেলে আর কিছু খাবে না। কর্তা যেহেতু দুপুরে 1 পিস মাংস পাবে আর ডাল সেদ্ধ পাবে সবার আগের কথা, কর্তার ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। রাত্রের খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, আলু সেদ্ধ ভাতও করতে পারি, ডাল দিয়েও খেতে পারে, যা হবে সেটা পরে দেখা যাবে। আর এই তরকারিটা আমি ওই ডাল করতে করতে সবজিটা কেটে ফেলেছি, শাকটা এখনও কোটা বাছা হয়নি। এখন ছাদে যাব, সবজি বাজার করে এসেছি, সেটা একটু দেখিয়ে নিই। তারপরে ছাদে যাব, জামাকাপড় ছেড়ে ঠাকুর বাসন মাজবো, তারপর নিচে এসে খাবো, তারপর রান্নার কাছে আসবো। তাহলে এখন সবজিটা, এই বাজারটা দেখিনি কী নিয়ে আসলাম। এইটা আগে দেখাই, এটা ঝুলিয়ে রেখেছি এইখানে, এটা কাজু, ঠাকুরের প্রসাদ, এটা নিচে নামাইনি, এটা এখন ওপরে রাখতে যাব ঠাকুরের কাছে। আর এই হলো 2 প্যাকেট তেল, 500 মুগ ডাল, 500 মুসুরি ডাল, 100 গ্রাম জিরে, একটা ডেটল সাবান, 1 কেজি ডাটা লবণের প্যাকেট, 200 গ্রাম হলুদের প্যাকেট সানরাইজের, 2টো ইন্টারলাক্স। আর এই কেকটা আমি প্রথম আনলাম, এই যে এই কেকটা ওদের টিফিন দিতে খুব সুবিধা হবে। 2 দিন তো দিতে পারবো, কর্তা খাবে, ওর যা খাবে, 2 দিন তো অন্তত থাকবে ভালো। এইমাত্র দিয়ে গেল আমার সামনেই, মানে দোকানে দিতে আসে না বাইরের লোকেরা, তারা দিতে এসছে আমার সামনে, আমি তাই চোখে পড়লো। বলছি ভাই কেকটা তো ভালো, ওরা তো রোজই বাউলি কেক এসবই কিছু না কিছু খায়। এই গোটা পুরোটা 50 টাকা পড়েছে। ওহো, গোটা পুরোটা 50 টাকা পড়েছে। আর ওরা যদি বাইরের থেকে কেক কিনে নিয়ে যায়, ওই বাপুজি না কি কেক, কেন বাপুজি কেক না কি, যাই হোক ভুলে গেছি, ওই কেকগুলো নিয়ে যায় 10 টাকা করে, ওইগুলো দুজনার দুটো 20 টাকা। আর আজকে নিয়ে গেছে বাউলি, দুজনার দুটো 20 টাকা 40 টাকা। তার থেকে আমি 50 টাকা দিয়ে কেক নিচ্ছি, ওরা 2 দিন হামেশায় ভালো মতো নিতে পারবে। কিন্তু আমি 40 টাকাটা দিতে ভুলে গেছি। চলে আসলাম বাড়িতে, আমি বাজার থেকেও ভাবতে আসছি দেবো দেবো। আসলে এই প্যাকেটটা, 1 প্যাকেটে সব ছিল তো, প্যাকেটটা একটু ওয়েট হয়ে গেছে বেশি। এইটা আলাদা প্যাকেটে নিয়েছি, এর মধ্যে কিছু নেইনি। আর এইটা ওয়েট হয়ে গেছে বেশি, ভাবছি রাস্তা যদি ছিঁড়ে পড়ে তা তো আমার মুশকিল হয়ে যাবে। কাখে করে নিয়ে এসেছি, তো একটা কাখে রয়েছে আর একটা হাতে কাজুটা রয়েছে। আর ওই দোকানে ঢুকতে ভুলে গেছি,
আর না ঢুকে ভালোই হয়েছে বন্ধুরা। এগুলোও মুদিখানা মাল, আর যেই দোকান থেকে বাউলি নিয়েছে আমাদের সামনের অপোজিটে, ওটাও মুদিখানা মাল। ওরা ভাববে বাবা এত কিছু মাল তুমি বাইরের থেকে নিয়ে আসলা, আর বাউলির বেলায় আমি বুঝেছ। না ঢুকে ভালোই হয়েছে, পরে দিয়ে দেবো, না হয় কাল সকালে দিয়ে দেবো বা বিকালে দিয়ে দেবো বেরিয়ে। আচ্ছা বন্ধুরা, তাহলে আবার পরে আসছি। এই যে বন্ধুরা, ছাদ থেকে ঠাকুর বাসন মেজে চলে এসেছি জামা কাপড় গুছিয়ে রেখে। এই যে বেগুন ভেজেছিলাম 2 পিস আছে, আলু ভাজা ওই যে এইটুকুনি আছে। বেগুন ভাজা ডাল কর্তা খেয়েছিল, আলু ভাজা ডাল ছেলেমেয়েরা খেয়েছিল, আর এই হলো টক ডাল আম দিয়ে। এখন আমি খেয়ে নেব, থালা নিয়ে এসছি, খেয়ে নিই আমি। 1:48 বাজে বন্ধুরা। এই যে কর্তার জন্য লেবু কেটেছি, আর আমটা ফ্রিজে ঢুকিয়ে ফেলেছি। ছেলের জন্য একটা শশাও কেটেছি, সেটাও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এই যে নিচে আলু ভাজা দেখা যাচ্ছে, কই এই যে এই পাশে আলু ভাজার বাটিতেই কুলেখাড়া পাতার বড়া করে রেখেছি। এটা হচ্ছে কুলেখাড়ার ওই আগাগুলো নিয়েছি, আর গুঁড়াগুলো দিয়ে একটা তরকারি দেখাচ্ছি। এটা তো ডাল তোমাদের দেখিয়েছি না এগুলো আগেই। এটা যে ডাল সেদ্ধ তুলে রেখেছিলাম। বিছনা টিছনা ছেড়ে আমি ঘর ঝাড় দিয়ে ফেলেছি, পরিষ্কার হয়ে গেছে, শুধু গ্যাস মুছতে বাকি আছে। এই যে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, এই তরকারিটা বসিয়ে দিয়েই আমি বিছনা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে আসলাম। এবার এটা এখন নামিয়ে গ্যাসটা মুছে ফেলবো। দেখতে পেয়েছো? আলু বেগুন পটল সব দিয়েছি। হ্যাঁ, আলু বেগুন পটল, পেঁপে একটুখানি পেঁপে ছিল ঘরে, গতকাল পেঁপে দিয়ে একটা তরকারি করেছিলাম, তার একটুখানি রাখা ছিল, সেটুকুও দিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন, লঙ্কা চিরা, সামান্য একটু চিনি আর সামান্য একটু ভাজা মশলা, ব্যাস তরকারি হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে মানে এই তো হয়ে গেছে। নামিয়ে গ্যাসটা মুছে ফেলি। তাহলে বন্ধুরা এখন শুধু আমার ওই গ্যাস মুছে চান করা, পুজো দেওয়া এগুলোই আছে। তাহলে গতকাল যে তোমাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম, রথের মেলায় গেছিলাম, সেই ঠাকুর প্রণাম করেছি, পুজো দিয়েছি, ওই অবধি দেখিয়ে চলে এসেছি। ওই ঠাকুরের মানে রথের পেছনে যে মেলাটা আছে সেটা দেখাতে পারিনি। পুজো দিয়ে এসে ছেলেকে দোকানে বসিয়ে রেখে আমি আর ঋষিকা গেছিলাম, সেই ভিডিওগুলো এর পেছনে জুড়ে দিচ্ছি। মেলার তো হাফ দেখিয়েছি, হাফটা ভেতরে রয়েছে, তবুও আমরা ভেতরে ভেতরে যাইনি বন্ধুরা। ভেতরে মানে যে ছোট্ট একটা মাঠ মতন আছে, মাঠের ভেতরটা আরও বেশি গ্যাদারিং, আরও বেশি চাপ। আর একটু দুপুরবেলা আবার একটু বৃষ্টি হয়েছে, তার জন্য আর একটু কাদা কাদা হবে মাঠের ভেতর, তার যে আমরা কাল আর যাইনি। আজ না যাই, কাল আবার যাবো। তাহলে এর পেছনে আমি ওই গতকালকের ভিডিওগুলো জুড়ে দিচ্ছি। ইশিকার সাথে ঘুরতে গেছিলাম, ইশিকা কী খেলো আর কি কিনলাম। তোমরা যে ভিডিওটা গতকাল দেখেছো বন্ধুরা, সেটা আমি দোকানে এসে শেষ করেছিলাম। দোকান থেকে বেরিয়ে এখন যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশনে যাওয়ার পথে আমাদের চেম্বার পড়ে, চেম্বারে ঢুকেছিলাম, সবাই ভাবলাম ওয়েট ইমনের 20 কেজি, আমার হচ্ছে বন্ধুরা 65, আর ইশিকার 48 কেজি 500, মানে 49-এর থেকেও একটু কম। চলো এবার মেলাটা বাদবাকি ঘুরি। গতকাল তো একটু দেখিয়েছি, আজকে একটু দেখিয়ে দিই। এখানে গাছের মেলা। দেখি কোনটা নেওয়ার মতন, যেটা আমার কাছে আছে সেটা তো নেব না, যেটা আমার কাছে নেই সেরকম টাইপের কিছু থাকলে পছন্দের তাহলে নেব। ওই তো এই চাইনিজ টগরগুলো কত করে? 40 টাকা। হ্যাঁ ধরো, তুমি ধরো বন্ধুরা। 40 টাকা দিয়ে একটা চাইনিজ টগর নিয়ে নিলাম, একটু বেশিই লাগলো, বললাম 35 করে নিচ্ছি, দুটো দাও 35 করে দিচ্ছি দাম, তো সে শুনলো না, তাই 40 টাকা করে নিলাম। আমার কাছে এই গাছটা নেই। গাছ কিনে দোকানে রেখে আবার রথের দিকে যাচ্ছি। ওই দেখো সামনে রথ আসছে। আগে ছিলাম স্টেশনের দিকে, এখন আবার ব্যাগ ঘুরে নিয়েছি, আমরা রথের দিকে যাচ্ছি। কারণ আগের ভিডিওতে তোমরা রথের এই যে পুজো দিয়েছি এই পর্যন্ত দেখেছো, তার পাশ দিয়ে পেছন দিকে আরও মেলা আছে, সেগুলো দেখায়নি, সেগুলো এখন এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। এক একটা জিনিস কিনছি আর দোকানে জমা রেখে আসছি। আগের দিন দেখেছো, আগের ভিডিওতে তোমরা দেখেছো ঝুড়ি কিনেছি, ঝুড়ি রেখে এসেছি। এবার গাছ কিনলাম, গাছ রেখে এসেছি। এখন একটু খাওয়া দাওয়া হবে, সব কটা দেখাতে পারবো না, কারণ ইমনকে নিয়ে যখন আমি বেরিয়েছিলাম ফুচকা খেয়েছিলাম, সেই ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি, তখন ইশিকা দোকানে ছিল। আর ইশিকাকে নিয়ে বেরিয়ে যেগুলো দেখেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটু আগে দেখলে ওটা মঠের গেট, চলো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। এইখানেই রথটা থাকে, এই যে এইটা মঠ, এই মঠের ভেতরেই থাকে। মঠের ভেতরটা এই বছর একটু বেশি সুন্দর লাইটিং করে সাজিয়েছে, যদিও আমরা ঢুকলাম না। আর এই পাশটায় হচ্ছে মেলা মাঠ, সেই মাঠে তো আমরা যাবোই না বন্ধুরা। ওই দেখো সরু গলি দেখতে পাচ্ছ, প্যান্ডেল হয়ে রয়েছে ভেতর ভেতর, আমরা ওখানে যাচ্ছি না, আমরা শুধু রাস্তা দিয়ে হাঁটছি, তার দুপাশের দোকান তোমাদেরকে দেখাচ্ছি। ওখানটা একটু কাদা হবে তাই যাচ্ছি না।
আর এই জায়গাটাই পরে আমি আবার আজকে বিকালে যখন, আজকে তো হচ্ছে সোমবারে তোমাদেরকে ভিডিওটা আমি এডিট করছি, তা সোমবার দিন বিকালে যখন ছেলে মেয়েকে আনতে যাব তখন এর পরের চেহারাটাও দেখাবো, যে মেলায় যখন লোক না থাকে তার চেহারাটাও কেমন থাকে। এই যে চলে এসেছি পিজার দোকানে, মেয়ে একটু পিজা খেতে ইচ্ছা করেছে, যদিও মেয়ে পিজাটা পুরো খায়নি, পিজাটা সবার সাথে ভাগ করেই খেয়েছে। পরে মোমো নিয়েছিলাম, সে মোমোটা মেয়ে একাই খেয়েছে, মোমোটা মেয়ে কারোর সাথে ভাগ করেনি। পিজাটা আমার হাতে, আর মেয়ে মোমোর দিকে তাকিয়ে রয়েছে কখন দেবে আর কখন নিয়ে গিয়ে আমি বাড়িতে খাবো। যে দিয়ে দিয়েছে, চলো এটা নিয়েও দোকানে চলে এসেছি। এবার দেখো দোকানে আমি কী কী কিনে রেখে গেছিলাম। এই যে ঝুড়ি কিনেছি আমার গাছের জন্য, টবের মাটি খোঁচানোর জন্য একটা নিড়ানি মতন কিনেছি, এই একটা গাছ, আর পিজা, আর ওই তো খাওয়াই হয়ে গেছে মোমো, আর ছেলেকে নিয়ে এক ফাঁকে আমি ফুচকা খেয়ে এসেছি বললাম। আর পরে বাড়ি ফেরার সময় একটা গাড়ি কিনেছি ছেলের জন্য, আর খাবার ঢাকা দেওয়ার একটা ঝুড়ি, সেটাও এই ভিডিওতে আর দেখানো হয়নি। এটা আমার একদম দোকানের সঙ্গে দোকান, নিমকি টিমকি গজা টজা সব রকম ভাজাভুজি হয়। গুড আফটারনুন বন্ধুরা, কারণ এখন হচ্ছে পরের দিন বিকাল, সোমবার বিকালবেলা আমি ছেলে মেয়ে নিয়ে ফিরছি। দেখো টোটোতে বসেই ভিডিও করেছি, এবার রাস্তাঘাট দেখো। গতকাল দেখেছো যে চেহারা, আর আজকে কি সেই চেহারার কোনো মিল আছে? সব দোকানপাট বন্ধ, কারণ এখন 4:30 মতন বাজে, 4:10 স্কুল ছুটি হয়েছে। এই যে জিলাপির দোকানটা খুলে গেছে, এটা অন্য জিলাপির দোকান, যেটা গতকাল দেখিয়েছিলাম। এই দেখো মঠের গেট, এই জিলাপি দোকান গতকাল যেটা দেখিয়েছিলাম সেটা আমার দোকানের সঙ্গে, এটা রাস্তায়। এই যে এখান থেকে 10 সেকেন্ড রাস্তা আমার বাড়ির মঠের থেকে। এই যে চলে এসেছি, এপাশেও দেখো দোকান কিছু, শুধু জিলাপি নিমকির দোকানগুলোই খোলা আছে, আর সব দোকানে যে ফুচকা টুচকা দেখতেই পাচ্ছ, রকমারি সাজগোজের দোকান সবই বন্ধ। এই যে আমাদের পঞ্চায়েত, প্রথম দিনের ভিডিওতে তোমরা পঞ্চায়েতকে দেখেছিলা, তারপরে দেখোনি। আর এই হলো আমার গন্তব্যস্থল, বাড়ি পৌঁছে গেছি। আর বাড়ির সঙ্গে এখানে এগরোলের দোকান, আর ওই হাতা খুন্তি কড়াই টড়াই এইসবের দোকান বসেছে। নাও আজকের মতন টাটা, চলে এসেছি বাড়িতে। মেয়ে বান্ধবীদের সাথে ঘুরতে চলে গেছে মেলায়, আর ছেলেও যাবে, রেডি হয়ে রয়েছে, কর্তা এখনই আসবে, এসে নিয়ে যাবে। আমি আজ আর যাচ্ছি না, আবার হয়তো কাল পরশু অন্য সময় যাবো। আজকের মতন আমার গল্প এখানে শেষ, টাটা। তোমরা সবাই ভালো থেকে সুস্থ করে, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা, বাই বাই।